এই যে তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার ছেলের দিকে আঙুল তোলো? হ্যাঁ, নিজে এত বড় একটা অন্যায় কাজ করলে তারপর আমার ছেলের নামে বদনাম দিচ্ছ? দাঁড়ান, আগে আপনি সবটা জানুন। আর ঘটনাটা যখন আমি ঘটিয়েছি, সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার। আমি এমনি এমনি এখানে আসিনি আপনার ছেলেকে বদনাম করতে। চুপ, একদম চুপ। তুমি কেন আমার মেয়ের মাথায় সিঁদুর দিয়েছো? কি হয়েছে তুমি আগে জানাতে পারতে? আমি ওর মা, আমাকে না জানিয়ে আমার মেয়ের মাথায় সিঁদুর দিলে তুমি কোন অধিকারে? কাকিমা, আজকে সবাই সবটা জানবে, আপনি শুধু একটু ধৈর্য ধরুন। আমি যা করেছি কাকিমা, তুবড়িকে বাঁচানোর জন্য। কি রূপা আন্টি, সবটা জানতে চান তো? এই অর্জুন আমাকে কেন বলছে? ওকে কিছু জেনেছে? ধরা পড়লে আমার নাম যদি সামনে আসে, আমি কি করব? আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, এই বিয়ে আমি মানি না। আমি এই মুহূর্তে আমার দুই ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব। মেসোমশাই, মেসোমশাই, আপনি সজ্জন মানুষ, দয়া করে এরকম করবেন না। আমাদের বিপদের সময় আপনি বুঝেছিলেন, এখন আমার জন্য আমার দিদিকে শাস্তি দেবেন না। দিদি কোনো দোষ করেনি, যা বলার আমাকে বলুন, যা শাস্তি দেবার আমাকে দিন। কিন্তু দিদির জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দেবেন না। বাবা, বাবা তুমি এসব কি বলছো? কি দেখো, এখানে যা কিছু হচ্ছে বা যা কিছু হতে চলেছে, এতে তোরার কোনো দোষটা ও কিছু করেনি। বাবা অবশ্যই দোষ আছে। বদমাশ গুন্ডা ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখাটাই কি কম দোষের নয় এই পরিবারের? যাই হোক, ছেলেটা কিন্তু খারাপ নয়। আজ সকালেই ওর সঙ্গে আমার আলাপ হয়েছে, খুব ভালো ছেলে, আমাকে খুব সাহায্য করেছে। আগে আগে ও কি বলতে চাইছে ওটা শোনো না। তুমি থামো তো। অর্জুন, আপনি কেন আমাদের দুই পরিবারকে এভাবে হেনস্থা করলেন? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি? প্রতিশোধ? তুমি কি বলছো তুবড়ি? তোমার কোনো আইডিয়া নেই তুমি যাকে বিয়ে করতে যাচ্ছিল একটা ক্রিমিনাল। ব্যাস, বুঝে গেছি। এখানে আরো থাকলে বিপদ ঘাড়ে এসে পড়বে। অর্জুন এদিকে তুবড়িকে সিঁদুর পরিয়েছে, অঞ্জলি জানলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আমি যে এসবের সাথে জড়িয়ে সেটা জানাজানি হবার আগে রাজেন পালা এখান থেকে। পালাবো কেন? অর্জুনকে আমরা নাটকের দিন থেকে চিনি। ও খুব ভালো ছেলে, ও আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু অর্জুন, তুমি আজ যে কথা বলছো তার কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে। আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমি যদি বিন্দুমাত্র আঁচ পেতাম তাহলে এই পরিবারের সঙ্গে আমি বিয়ের সম্বন্ধ করতাম না। আমি এই মুহূর্তে আমার দুই ছেলেকে নিয়ে চলে যাব। না ভাই মশাই, আপনি এই কথা করবেন না দয়া করে। আমি আমার মেয়েদের নিয়ে কোথায় যাব বলুন? এই লোক লজ্জা, এই অপমান আমি আমার মেয়েদের নিয়ে সহ্য করতে পারবো না। পড়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনি দয়া করে কাজ করবেন না। সেটা আপনাদের এই গুন্ডা ছেলেটার সঙ্গে যোগাযোগ রাখার আগে ভাবা উচিত ছিল। আপনাদের প্রশ্রয় ও আজকে এতবার বেড়েছে। আমরা আর এই নাটকের মধ্যে থাকতে চাইছি না। শুভ, চলো। দাঁড়া বাবা, আমায় ক্ষমা করবে। তোমার এই সিদ্ধান্ত আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোরা আমার বিবাহিত স্ত্রী, আর এখন এখান থেকে তোমার কথা শুনে আমি যদি তোরাকে ছেড়ে চলে যাই তাহলে সেটা ওর সাথে মস্ত বড় অন্যায় করা হবে। সেটা আমি কিছুতেই করবো না। ও আচ্ছা, এখন তোমার স্ত্রী সব, হ্যাঁ, তোমার পরিবারের মঙ্গল অমঙ্গল কিচ্ছু দেখবে না, কিচ্ছু জানবে না। তুমি শোনোনি যে আমাদের জ্যোতিষ ঠাকুর কি বলে গেছেন? হ্যাঁ, বিক্রমের মাথার উপর কত বড় ফাঁড়া ঝুলছে তুমি জানো না? কোনো ফাড়া টাড়া নেই কাকু, কোনো অমঙ্গল হবে না। নিয়ে আয়, চল। আপনার এইভাবে হাত ফাত বাঁধা কেন?
কারা এরকম করলো? কে 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 তোমরা? আরে কোনো চিন্তা করবেন না কাকু, সব জানতে পারবে। আপনাদের বিখ্যাত জ্যোতিষ ঠাকুর, না কুখ্যাত কুখ্যাত জ্যোতিষ ঠাকুর সবটা বলবেন। কি জ্যোতিষ ঠাকুর বলুন, কি অমঙ্গল হবে বলুন। আমায় ক্ষমা করে দিন, আমি খুব অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করুন চুপ করুন। আপনি এরকম করছেন কেন? ক্ষমা চাইছেন কেন? কি হয়েছে বলবেন তো। না না, এখানে আর এক মুহূর্ত না, তাড়াতাড়ি কাটতে হবে। এই তোরা সবাই নজর রাখ, এখানে অনেকেই আছে পালাবার চেষ্টা করতে পারে। গেটটা ঘিরে নে। কেউ এখান থেকে পালাতে পারবে না যতক্ষণ না সত্যিটা প্রমাণ হচ্ছে। মিসেস বোস, অর্জুনকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে আর কতক্ষণ এখানে ওয়েট করে থাকতে হবে বলতে পারেন? আচ্ছা একটা কথা বলুন তো, এই বিয়েটা ঠিক করার আগে অর্জুনের মত নিয়েছিলেন তো? অবভিয়াসলি। আপনি কি বলছেন মিস্টার রয়? আমার ছেলের মত না নিয়ে আমি তার বিয়ে কখনো ফিক্স করতে পারি? তাছাড়া আমার ছেলে জীবনে কখনো আমার অবাধ্য হয়নি। আপনি জিজ্ঞেস করুন বাড়ির প্রত্যেককে। আজকে এই সিচুয়েশনের কারণ দুটো হতে পারে। এক, অর্জুনের এই বিয়েতে মত ছিল না, আপনারা ওকে বলেছিলেন বলে ও রাজি হয়েছিল। দুই, ওর অন্য কোনো সম্পর্ক আছে যেটা ও আপনাদের বলতে পারেনি। জামাইবাবু আপনি একটু শান্ত হন, আসলে ব্যাপারটা সেরকম নয়। মানে আসলে অর্জুন একটু ছেলে মানুষ। এটা ছেলে মানুষই নয়, এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এটা অপমান। আপনারা সবাই চুপ করে আছেন, তার মানে আপনারা সবটাই জানতেন বা জানেন। নিশা, আমি তোমাকে বলেছিলাম বিয়েতে রাজি হওয়ার আগে সবকিছু জেনে শুনে নিতে, সবকিছু বুঝে নিতে। আমি বুঝতে পারিনি যে অর্জুন এরকম কিছু করতে পারে। ইনফ্যাক্ট আমি আন্টিকে ট্রাস্ট করে এখানে এসেছি। আন্টি আজ অব্দি আমার বাবাকে বা আমাকে কারোর সামনে মাথা নিচু করতে হয়নি, কিন্তু সেখানে আজকে সবার সামনে আমার বাবাকে হিউমিলিয়েট হতে হচ্ছে। নিশা দেখ, সমস্যা তো কিছু একটা হয়েছে, আর সেটা অর্জুন না ফিরলে বোঝা যাবে না। আচ্ছা, ওর কোনো বন্ধু বান্ধব নেই যার কাছ থেকে কোনো খবর আমরা পেতে পারি? আছে তো, ওই এক কদমা। আচ্ছা, ওই যদি কোনোভাবে যোগাযোগ করে অর্জুনকে বের করে নিয়ে গেল না তো? অর্জুন যদি ওই মেয়েটা মানে তুলির কাছে গিয়ে থাকে, মাই গড, কি করি? হ্যাঁ গো, অর্জুনের কোনো বিপদ হয়নি তো? কি বলছো বাবা? তুমি ভাইয়ার বিপদের কথা বলছো, ওর ফোন সুইচ অফ। আমার এবার খুব টেনশন হচ্ছে। মা, মা তুমি চুপ করে আছো কেন? তুমি যদি সত্যি কিছু জেনে থাকো বলো মা, চুপ করে থেকো না বলছি। দেখো বাড়িতে এইরকম একটা সিচুয়েশন, এই সময় সত্যি সত্যি যদি অর্জুনের কোনো বিপদ হয়ে থাকে তাহলে। দাদু ভাই কোনো বিপদ হয়নি। দাদু ভাই নিজের ইচ্ছেতেই গেছে। মা, মা তুমি চুপ করে আছো কেন? মা, তুমি যদি জানো যে অর্জুন কোথায় গেছে তাহলে বলে দাও না। দেখছো তো আমরা সবাই কিরকম টেনশন করছি। ঠাম্মি এসো। ঠাম্মি তুমি সত্যি করে বলো, তুমি জানো ভাইয়া কোথায় গেছে? মেয়েটার কাছে চাইনি তো?
আপনি কি ভেবেছেন ক্ষমা চেয়ে পার পেয়ে যাবেন? সবার সামনে সবটা কিন্তু ক্লিয়ার করে বলুন। সত্যিটা না বললে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আপনার ভণ্ড ওই জ্যোতিষের ব্যবসা তো যাবেই, আমি পুলিশে ফোন করব। আপনাকে জেলে টেনে নিয়ে যাবে আর ওখানে গিয়ে জেলে ঘানি টানবেন। আমাকে একটু সেফ খেলতে হবে, পালাতে তো পারলাম না। এই অর্জুন, তুমি যে সব করছো তোমার কাছে কোনো প্রমাণ আছে? এই লোকটা তো ঠিকমতো পরিষ্কার করে কথাও বলছে না। হতে পারে ওকে ভয়টাও দেখিয়ে এসব করানো হচ্ছে। হ্যাঁ, আমাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়েছে। কে কে আপনাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ বলুন। এই ছেলেটা না, এই ছেলেটা আপনাকে ভয় দেখিয়েছে। আমাকে ভয় দেখিয়েছে? ও হ্যাঁ, আমি সেদিন নিজের কাজ করছিলাম, তখন চাইলেই সব লিখে দেওয়া যায় জ্যোতিষী মশাই। আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে এক্ষুনি আপনার ওই কপালে গুলিতে মৃত্যু আমি লিখে দেব। এসব কি সত্যি বিক্রম? ওর কিছু বলার মুখ নেই আঙ্কেল, আর চুপ করে থাকাটা তো আমরা সম্মতি বলেই ধরে নিই, তাই না? এইভাবে আমার মুখ ডোবালে? হ্যাঁ, আমি কোনোদিনও তোমার উপর ভরসা করিনি, কারণ তুমি তোমার দাদার ঠিক উল্টো। আমি ভেবেছিলাম যে তোমার বিয়ে দিলে তুমি বোধহয় শুধরে যাবে, কিন্তু তুমি নিজেকে এত একটা নোংরা খেলায় জড়িয়ে ছি 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 ছি। একটা মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলে। হ্যাঁ, শেষ করে ফেলবো। বাবা 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 কি করছো? বাবা 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 শান্ত, প্লিজ আমার কথা শোনো বাবা, শান্ত প্লিজ। এভাবে সিনক্রেট করো না। দেখো এখন এখন আমাদের সব কিছু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। ভাই, এটা তুই কি করলি? হ্যাঁ, আমি জানতাম তুই খারাপ ছেলে, কিন্তু ছি 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 ছি, তোর থেকে এটা আমি আশা করিনি। ছি, বলছি না এখান থেকে চলো, বলছি দাঁড়িয়ে চলো, পারতে পারছি না, চলো। কি হচ্ছে? এত এত ভয় পাচ্ছ কেন তুমি? এখানে এন্ট্রি এক্সিট বন্ধ আছে, তাই কাকু কাকিমা দয়া করে ক্লাইম্যাক্স অবধি অপেক্ষা করুন। বলো কেন করলে এটা? কি কারণ ছিল? আজকে সবার সামনে তুমি তোমার দোষ স্বীকার করবে, তারপর আমি নিচে হাতে তোমাকে পুলিশে তুলে দেবো। বলো বলো। আমি এ কাজ করিনি বাবা একা, আমাকে অনেক টাকা দেওয়া হয়েছিল। টাকা দিয়েছিল? কে কে তোমায় টাকা দিয়েছিল? বলো কে? ওর পেছনে একটা লম্বা হাত আছে, সেই হাতটা কার এবার সেটা জানার পালা। বিক্রম, বলো বাবা, কে তোমাকে টাকা দিয়েছিল? ইনি। এই রূপা দিয়ে আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল ওই তুবড়িকে বিয়ে করার জন্য। তাই আমি জ্যোতিষীর সাথে মিথ্যে ফাঁদ পাতি, বাড়িতে ফাঁড়ার কথা বলি যাতে বাবা মা বিশ্বাস করে নেয়, আর এই বাড়ির দুই বোনের সাথে আমাদের দুই ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যায়। রূপা আন্টি মানে বাবাও তো এসবের সঙ্গে জড়িত? বাবা, তুমি মিসদির এত বড় ক্ষতি করতে চাইলে? হ্যাঁ, আমি মানছি যে আমাদের তিন মেয়েকে তুমি নিজের মেয়ে বলে ভাবো না,
কিন্তু তা বলেও তুমি মেজদির ক্ষতি করতে চাইলে তোমার একবারও বিবেকে বাঁধলো না বাবা। বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানতাম না। তুই বিশ্বাস কর সাবিত্রী, রূপা যে টাকা দিয়ে এই সমস্ত করেছে আমি সত্যি জানতাম না। তুমি বাবা তুমি কোনোদিনও মেয়েদের একটা দায়িত্ব পালন করনি। তোমাকে শুধু এই একটা দায়িত্ব পালন করতে বলেছিলাম, কন্যাদানের দায়িত্বটা। সেখানেও তুমি তোমার মেয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিলে। তুমি কি গো, পশু পাখিও তো নিজের সন্তানদের বিপদ থেকে আগলে আগলে রাখে। আর তুমি, আমি রূপার কথা ধরছি না, রূপা পরই থাকবে, কিন্তু তুমি তো বাবা। তুমি যে পশুর অধম সেটা তুমি নিজে দেখিয়ে দিচ্ছ। সাবিত্রী বিশ্বাস করো, এই ষড়যন্ত্র রূপা করেছে আমি জানতাম না। আমি জানলে। অর্জুনদা, তুমি যখন আগে থেকেই সবটা জানতে আমাদেরকে কেন জানো? আমি আজই জানতে পেরেছি তিন্নি। আগে যদি জানতে পারতাম এই নোংরা খেলাটা আমি অনেক আগে বন্ধ করে দিতাম। পুলিশে খবর দাও। আমি এই কুলাঙ্গারটাকে নিজে হাতে পুলিশের হাতে তুলে দেবো। জামাইবাবু চাপ। আরে ওরা তো পালিয়ে গেল। অর্জুনদা, তুমি কেন পুলিশ ডাকলে না? কাকে পুলিশে দিতাম তিন্নি? তোমার বাবা, যিনি ওনাদের মধ্যে ছিলেন। ঠাকুর, তুমি কি আমার কপালে এতটুকু শান্তি লেখনি ঠাকুর? আমার মেয়েদের জীবন তুমি এভাবে বাঁচিয়ে দিলে। এখন কি হবে তোরা আর তুবড়ির? তোরা তো বিয়েটা হয়ে গেছিল, এখন ওরা বলছে ঘরে তুলবে না। আর তুবড়ির তো বিয়েই সম্পূর্ণ হলো না, এখন যদি ও লগ্নভ্রষ্ট হয়। বেয়ান, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। অনেক কথা না জেনে আমি বলেছি। তখন আমি জানতাম না যে আমার এই শয়তান ছেলেটা এইসব কাজের সঙ্গে জড়িত। আপনার বড় মেয়ে তোরা, সে আমার ঘরের লক্ষ্মী। আমি ওকে সাদরে আমার বড় ছেলে শুভর সাথে নিয়ে যাব। বলছি কি, মানে আমিও তো ছোট থেকে বাবাকে দেখছি। বাবা কিন্তু কখনো কোনো রকম কোনো অন্যায়কে মেনে নেননি, আর সেটাকে প্রশ্রয়ও দেননি। তাই একটা কথা আমি আপনাকে দিতে পারি, তোরার ও বাড়িতে কখনো কোনো রকম অসম্মান হবে না, বরং ও ভালো থাকবে, সুখে থাকবে। বাবার হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার ওই কুলাঙ্গার ছোট ছেলের মুখ দর্শন পর্যন্ত করব। কিন্তু বিয়ান, আপনার মেজ মেয়ে তো কোনো অন্যায় করেনি। দেখুন, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর ওই ছেলেটা অর্জুন, সে তো লগ্ন থাকাকালীনই তুবড়ির কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। আপনারা এই বিয়েটা মেনে নিন, হ্যাঁ, ওদের মঙ্গল হবে। কি ঠাকুর মশাই? হ্যাঁ, আমি ঠিক বলছি তো? একদম ঠিক বলছেন। হ্যাঁ, এই বাকি বিয়ের নিয়ম পত্র সব মেনে টেনে নিতে পারলে এই ছেলের সঙ্গেই তুবড়িমার বিয়ে হয়ে যাবে। তা নাহলে তুবড়িমার লগ্নভ্রষ্ট হবে। মানি না, এসব কুসংস্কার আমি মানি না। লগ্নভ্রষ্টা বলে কিচ্ছু হয় না, আর যদি হয়ও
আমি সারা জীবন নিজের মতো করে বাঁচবো, কিন্তু এই বিয়ে আমি করব না। কোনো নিয়ম মানো না, তোমায় মানতে হবে না। তুমি কোনো কুসংস্কার মানো না, বেশ বেশ, তোমায় সেটাও মানতে হবে না। কিন্তু ভালোবাসা, তাতে বিশ্বাস করো তো। আমি তোমাকে ভালোবাসি তুবড়ি, আর আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই।